দৌড়াইতে যাইয়া আমার বন্ধুর মালিক এবার দৌড়ে ফেলছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। যে রশি তালেমদের ফাঁসি দিছে ওই রশি এখনো অপেক্ষা করতেছে। কথা কয় না কারা? যে রশি তালেমদের মানুষকে ফাঁসির কাছে ঝুলাইছো বিনা দোষে যাদেরকে তোমরা মারছো, এখন জাতীয় প্রত্যাশা করে আছে, তোমাদেরও খবর আছে। জোরে কান কি আছে? খবর আছে। কিন্তু যে জাতির হায়া নাই, শরম নাই, এই জাতি বন্ধুরে শায়েস্তা করলেও তাদের লজ্জা হয় না। ছাগলের মালিক যে বলে আলাইছে, ওই ছাগলে মারার জন্য কোন ধরে এই কান ধরবিয়া জীবনে কি দেখছেন? মালিক যায় ছাগলে ক্রাক করে যে কানে আগা ধরে কি বেহায়াত হয়ে জাগাবো না, এমন কানের ভিতরে লাগাইছে, বডির ভিতরে পিটে দিতেছে, ব্যা ব্যা করে আওয়াজ দেয়। কথা হয় না কে? আওয়াজ দেয়, বুঝাইতেছে আমি কিন্তু আঘাত পাই, আমি কষ্ট পাই। মাঝে মধ্যে দেখবেন দেশের ভিতরে কিছু বিবৃতি দেয়, ব্রিফিং করে, আবার এরকম ভাবে জটিকা মিছিল করে। মিছিল করো, জটিকা মিছিল, বক্তব্য দাও তোমরা গায়েবানা থেকে। এত বড় সাহস, এত বড় বুকের পাটা এখন জাতি তোমাদের দেখতে চায়। কোন থেকে কোন থেকে করো? আপনারা মাইন্ড করেন না, কি জানি কইছিলাম, ছাগলের কান ধরে কিছু বসানি দিয়া যখন ছাগলের কান ছাইরে দিছে, তখন ছাগল একটা অভিনয় করছে। কি দিছা দেখেন না জীবনা, এমনি বাড়ি মারছে, বাড়ি মেরা মালিকে বোঝায় আমার কচুয়া নাই, ইয়া নাই, কচুয়া নাই। ছাগল যখন এবার বলল, অভিনয় করে বুঝাইলাম আর কিছু হয় নাই। আমার বন্ধুর মালিক সজাগ আছে না নাই? মালিক সজাগ ছিল। আল্লাহ পাক কুরআনুল কারীমে এবার শয়তানকে ডাক দিয়া কয়, সিজদা দিতে বললাম, মাথা নত করতে বললাম, তোকে বাধা দিল তোর অহংকার, তোর দিমাগ, তোর গৌরব। আল্লাহ কয় যারা অহংকার করে জায়গা আসমানেও নাই, তাদের জায়গা জমিনেও না। আমার বাইরে জমিন কান, আসমান কান, আর আল্লাহ আস্তে কোন পিছনে পুলিশ আছে। এখন কি থাকে বলেন তো? জমিন কার, আসমান কার, আমরা কার, কথা চলবে কার? তাহলে এবার কথা এক বল লাগায় দেন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অহংকার করছে আসমানে, অহংকার করছে আল্লাহ নামে দিবেন কোন জমিনে। আল্লাহ ডাক দেয়া ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আনতা তাকাব্বারা ফিহা, আনতা তাকাব্বারের আল্লাহ পাক বলছেন অহংকারের আরবি হচ্ছে তাকাব্বারি। জোরে কান কি? আল্লাহ ডাক দেয়া ক্বালা ফাহবিত মিনহা, নামও হেন থেকে, তাহলে নামাইবের পারে, কথা কয় না কে? নামাইতেও পারে, উঠাইতেও পারে, রাজত্ব দিতেও পারে, আল্লাহ দিতেও পারে, সঙ্গে আল্লাহ পাক সিয়ারি বসাইতে পারে। আবার আল্লাহ পাক জুতার মালা দিয়া গলায় দিয়া আবার আমার বন্ধুরে নামাইতেও পারে। এই জন্য জাতি চাইলো পদত্যাগ, এরা করলো দেশ ত্যাগ।
আল্লাহ ডাক দিয়া কয় শোনো ফাখরিজিন্নাকা মিনাস সাগিরিন যারা অহংকারী করবে তাকব্বুরি করবে আল্লাহ উপর থেকে নিচে নামাইয়া দিয়া শয়তানকে বললেন ইন্নাকা মিনাস সাগিরিন তুই হলো ছোট মনের অধিকারী ছোট মন যারা ছোট মনের অধিকারী যারা এই মানুষগুলো সকলের কাছে প্রিয় হয় না ছোট মনওয়ালা লোক মানুষের সাথে মিশতে পারে এই জন্য এরাও জাতির সাথে মিশতে পারলো না আল্লাহ পাক বললেন তুই হলো ছোট মনের অধিকারী তোর হৃদয় মন সবকিছু হলো ছোট আল্লাহ পাক যখন নিচে নামায়া দিলেন নামানোর পরে এবার শয়তান বলল আল্লাহ সব কিছু চিনে নিলা সব কিছু চালান পাতি সব তুমি নিয়ে নিলা আল্লাহ আমার এখন কিছুই নাই এখন সে আবার ভিন্ন মতলব অবলম্বন করে বলল আলা আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন ও আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও কোন পর্যন্ত সে 41 সালে হায়াত চাইছিল রে হায়াত পাইলো না রে রাখলি করোগা হায়াত দেওয়ার মালিক কেডা শয়তান বলল ওয়ালা আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও আমাকে অবকাশ দাও সুযোগ দাও আল্লাহ পাক এবার এখন কি করবেন কিয়ামত পর্যন্ত হায়াত চাই শয়তান আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন যা দিয়ে দিলাম কোনছেনা হায়াতের মালিক আর একবার কোন চাইলে কি পাওয়া যায় আমরা এতদিন থাকবো শেষে ইনশাআল্লাহর গোষ্ঠী নাই কথা কয় না করে এই জন্য আল্লাহ কয় থাকারও কোনো সুযোগ নাই এই জন্য প্রত্যেক ভালো কাজের শেষে কি পড়া লাগে আরো জোরে ইনশাআল্লাহ আল্লাহ যখন কাউকে ধরে বসে তার জবান দিয়া তার মুখ দিয়া তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহ তাআলা সেই ধরনের কথা বের করিয়া নেয় এইজন্য আল্লামা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ নয় গোটা পৃথিবী আমার দৃষ্টি আমার জায়গা থেকে শুধু জমিনে নয় তার সম্মান আসমান পর্যন্ত শুধু তাই নয় আমি তার কাছ থেকে একাধিকবার দেখার সুযোগ হয়েছে চেহারার দিকে তাকাইলে নবী আলাইহিস সালাম বলছেন আলেমের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয় বন্ধুরে যার চেহারার দিকে তাকাইলে হৃদয় ঠান্ডা হয় সগীরা গুনাহ মাফ হয়েছে তিনি আর অন্য কেউ না আমার বন্ধুরা আমাদের হৃদয়ের পাখি কোরআনের পাখি আমাদের হৃদয়ের মানুষ আল্লামা দেওয়ান হোসেন সাইদি আল্লাহ তার কবরখানা জান্নাতের মাকাম বানায় দাও কোন আমি ভাইরা আমার তোমরা যদি তোমার নেতার কথা বলতে পারো আমরা কেন আমার ধর্মীয় নেতার কথা বলতে পারি না ভাই মন বেজার কে বেজার তো আমনে করে নাই এক যেটা লোকের ওবেরি ভরে আমার আল হাক্কু মুররুন আল হাক্কু এই আর এই কথা বেশি যদি আপনাকে শিখানোর যোগ্য তামান একটা আরবি বাড়িতে নিয়ে যায় আল হাক্কু মুররুন কোন আলেম ভাইরা কোন মুস্তাস আল হাক্কু মুররুন এর অর্থ হলো অনুবাদ হলো সত্য কথা তিতা লাগে সত্য কথা তিক্ত ওষুধ খাইলে সবচাইতে আমার বন্ধুর সবচাইতে বড় মারাত্মক রোগের নাম হলো ক্যান্সার নাম কি যার কোনো নাই অ্যানসার মানে কোনো সঠিক জবাব নাই সঠিক নাই তারপরে এই ক্যান্সার রোগের প্রতিষেধক এক নাম্বার ওষুধ আমার বন্ধুর সবচাইতে বড় তিক্ত ওষুধ মেডিসিন তিতা ওষুধ খাবে যারা সবচাইতে
কঠিন রোগ আমার ভাইয়েরা ভালো করে দিবে আমার আল্লাহ। এই জন্য সোনার ভাইয়েরা সত্য কথা বললে কিছু লোকের কলিজায় ঘাও লাগবে, আঘাত লাগবে, লাগলে অসুবিধা নাই, আল্লাহর কাছে মলম আছে। আল কোরআনের সৈনিক আমি নাই তো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার। মনে হয় খাইবে দেন তাই না? পড়েন আমরা কোরআনের সৈনিক, জোরে কানকে কোরআনের সৈনিকদের আর কোনো ভয় নাই, কথা বলা ঠিক কিনা? কোরআনের সৈনিকদের আর কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বাইরে জবান খুলে আল্লাহ যদি কাউকে হেফাজত করে তার ভয় নাই, চিন্তা নাই, ঠিকানা হলো জান্নাত। নাম কি? এই জান্নাতে যারা মুখ খুলবেন তারা আল কোরআনের সৈনিক আমি নাই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি আমার এই তো পরিচয়। এই দুই মাহফিলে যাইতেছি, গাড়ির মধ্যে আমি বসে আছি, ও রাস্তা আমি দেখতেইছি ও পেশাব করতেছে, ও দেখছে নুরি হুজুর আইছে, বসে থেকে কইতেছে আল কোরআনের সৈনিক আমি। তুই কি ঘর কয় হুজুর পেশাব করি, পেশাব করে হে আল কোরআনের গজল কয় হুজুর আপনি দেখলি মনে হয়। সুবহানাল্লাহ, কোনে যাবি কয় হুজুর ওয়াজে জামাত দেখতেছেন না, মোট গাড়ি তো ও তখন কইতেছে আল্লাহ এই গজল করার কারণে হুজুরের গাড়ি উঠলে। আমি বললাম এই বেটা এই গজল করার কারণে আমার ভাঙাচোরার গাড়ি উঠছে, আর আল কোরআনের পথে নবীর পথে চলে আল্লাহ জান্নাতের গাড়ি উঠাইয়া তো ঘোরাইও। ও তো ওকে মাহফিলে নিয়ে মঞ্চে দেখলাম এই গজলি কবি, হাইরে কণ্ঠরে মনে হয় মধু দিতেছে। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার আওয়াজ হবো না, এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার নকল আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসন গ্রন্থ মুসলমান নেতা উৎসব মরুচির অম্লান ইতিহাস বীর গাথা, এক আল্লাহ সারা আমার দিলে, আল্লাহ সারা দিলে, আল্লাহ সারা আমার দিলে নেই তো কোনো ভয়, নেই তো কোনো ভয়। বল আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি আমার এই তো পরিচয়। বলেন এই তো পরিচয়, জোরে বলেন আমিন। আর একবার জোরসে বলেন ওই মোবাইলে হেনে সব কি নেব আজকে এদিক দিবা মুক্তিবা মুখ লো জোরে কান মারা হওয়া কি রাগ করতেছেন না? আমার ভাইয়েরা রে এই যে শোনেন কি জানি কবেছিলাম কিয়ামত পর্যন্ত হায়াত দিছে কেডা? কাক দিছে? শয়তান তালিক দুনিয়া আছে যতদিন শয়তানও আছে, শয়তানও দলও আছে, ইমানদার আছে যেখানে, বেঈমান আছে সেখানে, দিন আছে যেখানে, পিছনে রাত আছে সেখানে, আমার বন্ধুরা আল্লাহওয়ালারা আছে যেখানে, জালেম আছে সেখানে, আমার বন্ধুরে কোরআনের আইন যেখানে, তাগুদের আইন আছে সেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা রে একটু জোরে কোনছেন মারহাবা।
আমরা যাদের পেটে আছি ওই জাতির নাম কি? মায়ের জাতি। আমরা যাদের পেটে আছি জাতির নাম হলো মায়ের জাত। আল্লাহ কয় দুনিয়ার কোন জাতির পায়ের নিচে জান্নাত বানাই নাই, একটা জাতির পায়ের নিচে আমি জান্নাত বানাইছি। নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমাদেরকে কই মায়ের পায়ের নিচে জান্নাত, নিশ্চয় মায়ের পায়ের নিচে জান্নাত। ও মা বোনেরা গো, আজকে এই যুব সমাজ কর্তৃক আয়োজিত পিরাহাটি জান্নাতুল ফেরদাউস কবরস্থান উন্নয়ন মাহফিলে কি পরিমাণ মা বোনেরা আসছে রে, জায়গা হইতেছে না, জায়গা সংকুলান হইতেছে না। যে মহিলারা আমার মায়ের আমার বোনেরা যারা যাবে জান্নাতে এগিয়ে আসবে সামনে, যারা বেঁচতে যাবেন তারা এগিয়ে বসে এখন কে এগিয়েছে না পিছাইতেছে আল্লাহ ভালো জানে। মা বোনের একটু জায়গা দেন। এই যে কোরআন সাক্ষী, কোরআন কি সাক্ষী? আল্লাহ পাক নিজে বলেন, এই যে সূরাতুল মুজাদালা 28 নম্বর পারায় আল্লাহ বলছেন যারা কোরআন শোনেন, কোরআনের কথা শোনার জন্য উঠে আরেকজনের জায়গা দেয়, আল্লাহ কয় তাকে আমি জান্নাতের ভিতরে নিজে জায়গা করে দিই। এই ওয়াজ শোনার পরে যদি কোনো মহিলা জায়গা না ছাড়ে তাহলে মনে করবো আবু লাহাবের বউ। এই কথা শোনার পরে জায়গা ছাড়বো না, যে ছাইরা দিয়ে আসতেছে। আর যারা জায়গা ছাইরা দিয়ে আসবে ওরা সবাই হলো খাদিজাতুল কুবরা, ওরা সবাই আয়েশা সিদ্দিকা, ওরা হলো আমার মা ফাতেমার হলো জাতি। চিৎকার জোরে কানা আমি আরো জোরে। আমার নবী আমার মা ছিল 4 জন, জোরে কোন কয়জন? নবীর মা কয়জন? আমনগরে কয়জন? নবীর মা 4 জন হলে আমার মা কি 4 জন না? বেশি। বাপ কয়জন? এতদিনে কি ওয়াজ করে হবে? বাপ এই আব্বা কয়জন? ওইটাতে তোমার বাপই বানাও। আমার ওস্তাদ ওই যে দপ্তরের আবু সাইদ আমার জিজ্ঞাসা করে ছোট মুখ তুমি করে আমাকে তোর বাপ কয়জন? আমি বললাম কই কি কাগজ পড়বে। আমি বললাম কি আমার আব্বা একজন। হে বেড়া কয় আমি বললাম আপনার বাপ কয়জন? আমার বাপ 4 জন। বললাম আপনি তো জ্বর মেরি ঠিক আপনি 4 জন কাগজ আমি বললাম বাপ যখন 4 জন হই পুলিশের ধর। এখন ডাক দিন আমার আব্বা 1 নাম্বার আদম সফিউল্লাহ, 2 নাম্বার বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, 3 নাম্বার আব্বার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4 নাম্বার হলো জন্মদাতা বাবা। তাহলে কয়জন হইলো? একজনের বাদ দিলে জন্মের ব্যাপারে সন্দেহ আছে। আমি আর ওদিক না যায় মা বোনদের কাছে আসি। সোনার মা বোনেরা রে, একটু দয়া করে সামনে দিকে এগিয়ে বসে, আল্লাহ বসার তৌফিক দান জোরে কোন আমিন। নবী আমার আমার মা হলেন 4 জন, একজন হলেন মা আমিনা, 2 নাম্বার মায়ের নাম মা হালিমাতুস সাদিয়া, 3 নাম্বার মা আমার নবী ডাক দিয়া কয়, আমি যাকে ডাক দেওয়ার আগে ডাক দিয়েছি মা ফাতেমা। ডাক দেন কি? ফাতেমা। ভালো নাম রাখেন। নাম কি? নবী ডাক দিয়া কয় কোন সময় বলেন না ফাতেমা, আগেও মা শেষেও মা। মায়ের মধ্যে মায়া, যদি কোন ঠিক না মায়ের মধ্যে মায়া। দুনিয়াতে যত মায়া আছে আল্লাহর পরে নবীর পরে সবচাইতে দরদি মানুষের নাম কি? আবার বলেন দরদি মানুষের নাম কি? মা। ও বন্ধুরে, নবী আমার ডাক দিয়া কয় এই 4 মায়ের ভিতরে সবচাইতে আমার বন্ধুগণ, আমি যার চেহারার দিকে তাকাইয়া মায়ের নাম ভুলা থাকছি, ওই দরদি মায়ের নাম হলো আমার মা ফাতেমা। বাইরা রে, আমার
সময় বুঝে অন্য বেশি পাবো না, বেশি সুযোগ আমার হবে না। আমি যে কথাটা বলতেছিলাম, শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত পাইছে, আল্লাহ পাক হায়াত দিয়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে বলুন তো আমাদের ভালো কাজ করার সুযোগ আছে না? না, সবচেয়ে ভালো কাজের ভিতরে আল্লাহকে রুকু দেওয়া, সিজদা দেওয়া, এটাই হলো আল্লাহর কাছে দামি আমল, দামি কাজ। এই জন্য বন্ধুরে আমি স্বল্প কথার ভিতরে সমাপ্ত করতে চাই, যেহেতু পাশে কবরস্থান আছে ভাই, এই কথাটা তুলে ধরতে যাইয়া এই তামাম দুনিয়াতে সবচাইতে বেশি সম্মানী মানুষ ছিলেন, সুন্দর মানুষ ছিলেন, সবচাইতে ইজ্জতওয়ালা মানুষ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মতো মানুষ নাই, মানুষ হওয়ার সম্ভাবনাও নাই। এই নবীকে আমরা চাই কি চাই না? নগদ না বাকি না? এখন নগদ নিমু টাকা, নবীকে নগদ চাই, জোরে কনা আমিন। আর একবার কন, 60 জন মানুষ ছিল, নবী কোন দিক দিয়ে অসুন্দর? যে ব্যক্তি নবীকে অসম্পূর্ণ বলবে সে নিজে অসুন্দর। নবীর একজন মক্কার ভিতরে সবচেয়ে বেশি দুশমন ছিল, ওই লোকটার নাম আপনারা জানেন, আমিও জানি, শয়তানও জানে। হ্যাঁ, নাম জানি কি? আবু জেহেল। এর হলো দূর সম্পর্কের চাচা, আর আপন চাচার নাম আছিল আবু লাহাব। নাম কি? আবু লাহাব। একবারে নবীর বাড়ির সামনের বাড়ি হলো আবু জেহেলের বাড়ি। জোরে কান, কার বাড়ি? আবু জেহেল। আর চাচার বাড়ি একটু দূরে আছে। এটা আল্লাহর খেলা। আল্লাহর ঘরের সাথে আবু জেহেলের বাড়ি। যে এটা কাবা ঘরে সিজদা দিবার পারে নাই, রুকু দিবার পারে নাই, কাবা ঘরের কাছে যে দোয়াও করতে পারে নাই, এই জাহেল। নাম কি? আর জাহেল মানে মূর্খ। বেটার নাম আসল আবুল হাকাম, জ্ঞানের পিতা। কর্মকাণ্ডের নিকৃষ্ট জাতি গুলো তুই কিসের জ্ঞানের পিতা? তুই হলো জাহেলের পিতা, মূর্খর পিতা। নবীর সাথে দুশমনি করার কারণে, আল্লাহর বিধান না মানার কারণে কি হইছে? যারা কবরা মনে করবেন হেরা ওই, আর আমরা যারা নবীর ভক্ত মানুষ, নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের না ফ্যান দেন। আমি যদি ওয়াজ করতে মরে যাই, আপনাদের কি অসুবিধা আছে? কি ভালোবাসা রে, কি ভালোবাসা! না, একটু জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের সাহাবায়ে কিরাম জীবন দেয়, আর আমরা আল্লাহর কথা বলবে যে গেমে আমার ফ্যান নেকবো। যাও আয়ো কথা কন, আপনারা কি কন? চলুন কথা জানি বলতেছিলাম, আবু লাহাব আপন চাচা, এর বিরুদ্ধে আর এর বইয়ের বিরুদ্ধে সূরা নাজিল হইছে। সূরার নাম আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আছে তো কোরআন শরীফে 111 নাম্বার সূরা। ওদিকে আমার যাওয়ার সুযোগ নাই। এই সূরার সাথে এই তথাকথিত সাবেক সরকারের সাথে পুরোপুরি মিল আছে। এটা সময় থাকলে কইলাম, আমি কইলাম আজ কব না। না কি জানি কবে ছিলাম, আবু জেহেলের বাড়ি হলো আল্লাহর ঘরের সাথে, আর আবু জেহেলের বাড়ি হলো নবীর বাড়িটা হলো আবু জেহেলের পিছনে। ওই আমার দয়ার নবী ঘর থেকে বের হইছে, আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে যাওয়া লাগছে। আর এই বেঈমানের বাচ্চা বেঈমান নবীকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে গর্ত করে থুইছে। কি করে থুইছে? যার গর্ত যে গোখরে, সেই গর্তে সেই পড়ে। কথা কয় না কারা? যে গর্তে যে খরে রে, ওই গর্তে সে পড়ে রে। তোমরা বানাইছো আয়না ঘর, অপেক্ষা করো তোমরা ওই ঘরে রে। কথা নিয়ে ঘর বানাইছাও, যা বানাইছাও সব কপালে আয়েঙ্গা, তোমরা সব খায়েঙ্গা। যাইবা কোথায়? যাওয়ার কোনো সুযোগ নাই। একটু চলুন যাই। আবু জেহেল নবীর পথে কাটা দেয়, গর্ত ঘুরে রাখে যেন নবী কষ্ট পায়। ও বন্ধুরে, আজকে নবী
নবীর বাড়ি কোন জায়গায়, আবু জেহেলের বাড়ি কোন জায়গায়, সাহাবায়ে কেরামের অবস্থা কেমন হলো ভাই। আমার সাথে এক হাজী গেছিল হজ করার জন্য, ছাপা মারা সাই করার সময় খালি পায় হুজুর আবু জেহেলের বাড়ি কোন। আমি বললাম এর কি দোয়া হইলো? আবু জেহেলের বাড়ি না মুরসিদ? কয় না না, ওর বাড়ি আগে দিক। বলেন যে এই যে সাফা পাহাড় তেলতে শুরু হইল এর পিছু নেই, হয়তো তাহলে হুজুর ঘুরে আসি গিয়া। আমি বললাম তাহলে হজ হবে না। আমি বললাম এবার 7 পাক দাও, এই দৌড় দাও, আবার মারো, মাহারে যা দোয়া হবে, মাথার চুল ফেলে দেওয়া লাগবে, তারপরে যাইও। খালি